এই ভিডিওতে আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে ড্যাশবোর্ডের আন্ডারে দুইটা পেজ আছে, হোম এবং আপডেটস। এই দুইটা পেজ সম্পর্কে আলোচনা করব এবং এই দুইটা পেজে কি কি আছে সেগুলো দেখাবো। তবে তার আগে আমি যেহেতু লোকাল ডব্লিউপি নামে একটা প্রোগ্রাম ইউজ করছি লোকাল এনভায়রনমেন্টের জন্য, তো এটা কীভাবে ইনস্টল করতে হয়, এটার মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা সব কিছু এই ভিডিওতে দেখানো হয়েছে। আপনি এই সিরিজের এই ভিডিওটা দেখবেন 2.1 হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস লোকালি উইথ লোকাল ডব্লিউপি। ভিডিওটা একটু বড়, 18 মিনিট 21 সেকেন্ডের, বাট আপনি যদি 15 মিনিট পর্যন্ত দেখেন তাহলেই হবে। ভিডিওটা বড় হওয়ার কারণ হলো এই ভিডিওতে এই সফটওয়্যারটার ডিটেলস আলোচনা করা হয়েছে, কী কী অপশন আছে, কোথায় কী আছে, সব কিছু মূলত আলোচনা করা হয়েছে এর জন্য। তো আমি যখন একটা সাইট রান করব, ধরেন ডব্লিউপি অ্যাডমিন এই বাটনে ক্লিক করলেই রান হয়ে যাবে অটোমেটিক, রান না থাকলে। তবে তার আগে আপনি এই যে ওয়ান ক্লিক অ্যাডমিন এই অপশনটা অন করে রাখতে পারেন। যে ইউজারটা এখানে সিলেক্ট করা থাকবে, এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া লাগবে না, অটোমেটিক অ্যাডমিনে লগ ইন হয়ে যাবে। হ্যাঁ, আর যদি এটা অন না থাকে তাহলে আপনাকে ওই বারবার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিন প্যানেলে লগ ইন করা লাগবে। যখন এই সাইট রান করা হবে বা এই ডব্লিউপি অ্যাডমিনে ক্লিক করা হবে বা ওপেন সাইট এই বাটনে ক্লিক করবেন, একটা ব্রাউজারে কিন্তু ওপেন হবে সাইটটা অটোমেটিক। তো এটা বাই ডিফল্ট সিস্টেমে যে ডিফল্ট ব্রাউজার থাকে সেটাও দিয়ে ওপেন হবে, বাট আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এটার জন্যই যে এখানে উপরে যে বারে ক্লিক করবেন, এখান থেকে প্রিফারেন্স এখানে ক্লিক করে প্রথমে যে ট্যাবটা আছে এখানে দেখবেন ব্রাউজার লেখা আছে, সিস্টেম ডিফল্ট সেট করা আছে। যেহেতু সিস্টেম ডিফল্টে আমি চালাচ্ছি, তবে চাইলে আপনি এখান থেকে এজ, ফায়ারফক্স, ক্রোম বা অন্য কোনো ব্রাউজার থাকলে সেটাও সিলেক্ট করে রাখতে পারেন যদি আপনি চান যে ওই ব্রাউজারে ওপেন করতে চাইলে, তখন সিলেক্ট করে দেন অ্যাপ্লাই করবেন তাহলেই হবে। আচ্ছা, এখান থেকে ক্লোজ করার জন্য এখানে দেখেন দুইটা ক্লোজ বাটন আছে, একটা এবং দুইটা। এটা ক্লোজ করবেন না, এটা করবেন ক্লোজ। ওকে, এই প্রোগ্রামের বা এই লোকাল ডব্লিউপিজি সফটওয়্যার এটাকে ক্লোজ করবেন না যদি আপনি সাইট রান করতে চান এবং কাজ করতে চান। ক্লোজ করলে কিন্তু এই যেমন সাইটগুলো ওপেন আছে এগুলো কিন্তু আর কাজ করবে না। হ্যাঁ, এগুলো মনে রাখবেন, এটা মিনিমাইজ করে রাখবেন। আচ্ছা, তো এখন দেখেন যে এখানে কিন্তু ড্যাশবোর্ডের আন্ডারে দুইটা পেজ আছে। আপনি যখন ডব্লিউপি অ্যাডমিনে ক্লিক করবেন, অটোমেটিক লগ ইন হয়ে গেলে বা লগ ইন করলেও এই পেজেই প্রথমে আসবে। তো এখানে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস আছে, এখানে প্রথমে আছে হলো স্ট্যাটাস, হেলথ স্ট্যাটাস। সাইটের কোনো হেলথের ইস্যু থাকলে সেটা এখানে দেখবেন। ডানে দেখছেন এখানে কুইক ড্রাফট, চাইলে এখানে কিছু লিখে সেভ ড্রাফটে সেভ করে রাখতে পারে, যেটা অ্যাকচুয়ালি পোস্টে একটা পোস্ট হবে, ড্রাফট পোস্ট। হ্যাঁ, এটা পাবলিশ হবে না, এখান থেকে করতে পারেন। আচ্ছা, তারপরে এখানে আছে একটা পোস্ট, কতগুলো কমেন্ট, কতগুলো পেজ আছে এগুলো এখানে শো হবে। আর ওয়ার্ডপ্রেসের কিছু ইভেন্ট নিউজ, সেগুলো যে রিসেন্ট যেসব নিউজ বা ইভেন্ট আছে এগুলো এখানে যে দেখতে পাচ্ছেন এখানে শো হচ্ছে। আর এখানে যে অ্যাক্টিভিটিগুলো, যে রিসেন্ট কোন পোস্ট আছে সেটা, রিসেন্ট কমেন্ট, এইগুলো এখানে শো হচ্ছে। এবং নিচে কিছু লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করেও আমরা কিছু কাজ করতে পারি, বাট এইগুলো তেমন একটা ইউজ আমরা করি না, প্রয়োজন তেমন হয় না। এরপরে আসি হলো আপডেটস এই পেজে। এই পেজটা আমাদের লাগে, এই পেজটা লাগে কারণ এখান থেকে আমরা আপডেট করে থাকি। যেহেতু আমি এইমাত্র এই সাইটটা ইনস্টল করলাম, সো এখানে আমার কোনো কিছু ইনস্টল করার নাই বা আপডেট করার নাই, ঠিক আছে। কিন্তু আমি আর একটা সাইট ওপেন করে রাখছি, এটা একটু ওল্ড সাইট। এটা দেখেন, এই আপডেট পেজে আসার পরে এখানে দেখেন সব কিছুই কিন্তু আপডেট আছে। যে আপডেটের ওয়ার্ডপ্রেসের এই সাইটটা এই ভার্সনে চলছে, বাট আমি চাইলে যে এখান থেকে যে যদি আপডেট থাকে ওয়ার্ডপ্রেসে তাহলে এরকম একটা বাটন পাবেন, যেমন এই সাইটে কিন্তু নাই। এখানে বলছে যে ইউ হ্যাভ দ্য লেটেস্ট ভার্সন অফ ওয়ার্ডপ্রেস, তার মানে আমার এখানে ওয়ার্ডপ্রেসে আপডেট দেওয়ার প্রয়োজন নেই, আমার যেহেতু লেটেস্ট ভার্সনে চলছে।
আবার কখনো কখনো ওয়ার্ডপ্রেসের কোর ফাইলে বা কোর কোডিংয়ে ইস্যু যদি থাকে, হয়তো এমন একটা প্রবলেম রয়ে গেছে যেটার জন্য ওয়ার্ডপ্রেস আবার ইনস্টল করা লাগবে, তখন আপনি রিইনস্টল এটাতে ক্লিক করবেন, তাহলে ওয়ার্ডপ্রেস আবার নতুন করে ইনস্টল হবে, ফাইলগুলো আবার নতুন করে হবে। তবে সমস্যা নাই, এখানে কিন্তু কোনো ডেটা ডিলিট হবে না, শুধুমাত্র ইনস্টল হবে। ওকে, আচ্ছা। যদি প্লাগ ইন থিমের আপডেট থাকে সেইগুলোও এখানে লিস্ট আকারে পাবেন, যেহেতু এই সাইটে নাই এই জন্য আমার এখানে বলছে সব প্লাগ ইন সব থিম হলো আপ টু ডেট। বাট এই সাইটে যদি আমি আসি, দেখেন এখানে আছে 5টা আপডেট, প্লাগ ইনের আপডেট আছে 5টা, থিমের আপডেট আছে 2টা। সবগুলো সিলেক্ট করতে পারেন অথবা যে কয়টা আপডেট দেবেন সেগুলো সিলেক্ট করে দেন আপডেট প্লাগ ইনসে ক্লিক করবেন। আপডেট হবে কিন্তু সময় নেবে, এরকম এই পেজটা কিন্তু এরকম রিলোড অবস্থায় থাকবে কিছুক্ষণ, মানে এটা ডিপেন্ড করছে আপনি কতগুলো একসাথে সিলেক্ট করছেন তার উপরে। আবার আমি যদি আপডেটস পেজে যাই, এখানে দেখবেন যে নিচের দিকে আবার থিম আছে, থিমগুলো সবগুলো একসাথে সিলেক্ট করে আপডেট করতে পারি, অথবা যে কোনো একটা সিলেক্ট করেন বা 2টা বা আরও যদি থাকে এগুলো ম্যানুয়ালি সিলেক্ট করেও আপডেট করতে পারবেন। তো এই পেজটা হলো আপডেট করার জন্য। আর যদি আপনি চান যে ওয়ার্ডপ্রেসটা অটোমেটিক আপডেট হবে, তাহলে এটাকে সুইচ করে এটা এনেবল করে রাখতে হবে। যেখানে এখানে একটা লিঙ্ক দেখছেন, এটা ক্লিক করে এনেবল হয়ে যাবে, তাহলে অটোমেটিক আপডেট হবে, আপনাকে আর ম্যানুয়ালি আপডেট দেওয়া লাগবে না বারবার। আচ্ছা, এখানে আর একটা কথা বলে রাখি যে যারা হয়তো লোকালি শিখতে চাচ্ছেন না, তাদের হয়তো লাইভ সার্ভার আছে, তো সেখানেও শিখতে পারেন। সবাই একই, লোকালি যেমন দেখছেন লাইভ সার্ভারগুলো এরকমই দেখবেন ড্যাশবোর্ডে, কোনো পার্থক্য নাই। তবে মনে রাখবেন যে এখানে কিন্তু আমি যে এই ভার্সনটা ইউজ করছি 6.9.4। তো আপনার যে ভার্সনটা ওইটা মিলিয়ে দেখবেন, আপনার ভার্সনটা যদি ওল্ড হয় বা আমার থেকে আরও নিউ হয়, তাহলে এই ভিডিওর সাথে হয়তো কোনো কোনো জায়গায় নাও মিলতে পারে, কারণ ওয়ার্ডপ্রেস আপডেট করার সাথে সাথে অনেক কিছু চেঞ্জ নিয়ে আসে, এই জন্য আমি এখন বলে রাখলাম। তো এই 2টা পেজ সম্পর্কে এইটুকুই ছিল। ভালো থাকবেন সবাই, আবার নেক্সট ভিডিওতে কথা হবে।